সবচেয়ে ভারতের যে প্রধানমন্ত্রী মোদি, সে একজন নরপিশাচ। তাকে গুগলে সার্চ দিলে পরে আপনি দাঙ্গাবাজ কিংবা সন্ত্রাসী বললে যার নাম আসতো, এর নাম মোদি। সে হয়ে গেছে ওই দেশের প্রধানমন্ত্রী। ও মোদি হওয়ার আগে সারা পৃথিবীতে সে ব্যান ছিল, যে ইন্ডিয়ার বাইরে কোথাও যাইতে পারবে না। যেহেতু প্রধানমন্ত্রী হয়েছে এই জন্য তার ট্যাগটা উঠে গেছে। কিন্তু এই মোদি যে দেশের প্রধানমন্ত্রী, আর যাই হোক, এই দেশ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। আমরা তখন বলেছি আমাদের মুসলমানদেরকে অপমান করা হচ্ছে, বাংলাদেশের আলেম সমাজ অপমানিত হচ্ছে। মৌলানা মামুনুল হকের মতো নেতারা কত কষ্ট করেছে। হেফাজতে ইসলামের মানুষরা ঢাকা শহরে গিয়েছিল, তাদেরকে রক্তাক্ত করে ঢাকা শহর থেকে বের করে দিয়েছে। আপনি জামাতে ইসলামেরও অনেক নেতা যাদেরকে বিনা কারণে ফাঁসির মঞ্চে ঝুলাতে হয়েছে। আমি নাম উল্লেখ করলাম না, আমি শুধু অন্যায়ের কথাগুলো বললাম। আজকে দেখেন, একটা দেশের বিপক্ষে একটা মানুষ ইন্ডিয়াতে বসে আছে। ইন্ডিয়াতে প্রতিদিন আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে, প্রতিদিন মসজিদ মাদ্রাসা ভাঙতেছে, প্রতিদিন আলেমদেরকে অপমান করতেছে, প্রতিদিন। কালকে এক মুসলমান গরু খাইছে দেখে তাকে কেন গরু জবাই করলো এই জন্য তাকে এত মারধর করে তার বাড়িঘর ভেঙে দিল। প্রতিদিন এমন হচ্ছে যে এত অন্যায় করলে, আজকে আমিও রাজনৈতিক দলের নেতা, আমিও যদি নেতা হইয়া আমার সব অন্যায় করি, আমাকেও একদিন বাতের টেবিলে বাত রাইখা পালায় চলে যেতে হবে। কারণ আপনি এত অন্যায় করতে পারেন না যে অন্যায়ের সীমারেখা অতিক্রম করে। আপনি দেখেন এখন কথা উঠলেই 1000 কোটি টাকার কথা আসে, আর সমাজটা ভেঙে গেছে। এবং ফেসবুক, ইউটিউব আইসা আরো আমাদের সন্তানদেরকে এমন বিমুখ করছে যে আপনি আর কন্ট্রোল করতে পারতেছেন। এই জন্যে মাদ্রাসার এই শিক্ষার বাধ্য দিয়ে অন্তত গ্রামের এই ছাত্রদেরকে যদি আপনারা বের করে নিয়ে আসতে পারেন সততার পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, ইসলামের পথে, তাহলে আপনি দেখবেন এই ছেলের কাছ থেকে আর যাই হোক এত অন্যায় হবে না, অন্যায়টা কম হবে। এখানেও অন্যায় হতে পারে, বাট মাত্রাটা কম থাকবে। এই জন্য আমি কথা না বাড়িয়ে আপনাদের এই ছাত্রদেরকে ঘরে তুলে আমাকে কি কি সহযোগিতা করতে হবে, আমি আর আজকে এভাবে কথা না বলে আমি দেখি একটা পরামর্শ করে আপনাদের তো টিনের ঘর, তারপরে বই পুস্তক আছে, ছোট ছোট যে বিষয়গুলা এগুলো দিয়ে স্টার্ট করে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ আছি। তো ভবিষ্যতে তো থাকবোই। আর যদি আল্লাহ সময় সুযোগ দেয়, আল্লাহ যদি আরো বড় করার ইচ্ছা হয়, আমি ওই আমাকে মুজিবুর রহমান খোকন সাহেবরা 90 সনে কলেজের বিপি বানাইছিল, 89 সনে। এটা এই জন্য আজকে ওনাদেরকে আর জানাইতে পারি নাই, চলে আসছি। তো ভবিষ্যতে আমি আপনাদের যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এই মাদ্রাসার মধ্য দিয়ে আলেম সমাজদের ডেভেলপমেন্ট ঘটবে, এই দেশের মানুষ ভালো থাকবে। একমাত্র ধর্ম ইসলাম, যে ধর্মে সবকিছুর পরে, এই যে আমাদের সভাপতি সাহেব চলে আসছে, হ্যাঁ তো আসলে সবাই চলে আসে। উনি যে উদ্যোগটা নিয়েছেন ভাইদেরকে সাথে নিয়ে, আমি আপনাদের এই উদ্যোগের সাথে একমত। আমাকে সভাপতি করলে একটু বাপ বাইরা যায়, আর যদি ছোট জায়গাতে রাখেন, সদস্য রাখেন, তাতেও আমি খুশি। সর্বোপরি আমি আপনাদের পিছন থেকে আপনাদের এই প্রতিষ্ঠানকে যতটুকু সহযোগিতা করতে হয় আমি সেটা করবো। আর এই মাদ্রাসার জায়গাটা কি ওয়াকফের, কতটুকু জায়গা? 4%। আচ্ছা আচ্ছা, এটা রাস্তা তাহলে কোন দিকে? এই যে দিকটা রাস্তা আছে, ওই পিছনের রাস্তা আছে, একটু মানে আসা যাওয়ার মধ্যে। কারণ এটা তো আজকের দিনে চিন্তা করে আপনার চললে হবে না, আপনাকে চিন্তা করতে হবে 10 বছর পরে, 20 বছর পরে এই প্রতিষ্ঠানটা কোন দিকে যাবে। এই সময় কি আপনি 4% মধ্যে দিয়া এই রাস্তা দিয়ে এই মানুষগুলাকে কি রাখতে পারবেন কিনা, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, আমরা আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান, উনি চাচ্ছেন যে বাংলাদেশের কওমি মাদ্রাসার, তো কওমি লাইনেরই, কওমি মাদ্রাসার এই লাইনটাকে মূল স্ট্রিমে নিয়ে আসার জন্য। আপনারা অনেক সময় দেখা যায় কি কওমি মাদ্রাসাকে আমরা গুরুত্বটা তো কম দিই, অথচ আমি দেখেছি কওমি মাদ্রাসার থেকে যে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা বেরিয়ে আসে, এটা অনেক কলেজ, ইউনিভার্সিটি, অনেক কিছুর চেয়ে অনেক ভালো, এবং ওদের নৈতিকতার প্রশ্নে অনেক ডেভেলপ করে। সুতরাং আমি ওই লাইনে আরো একদিন ইনশাল্লাহ কথা বলবো, একদিন ছাত্র অভিভাবক সহ আপনারা করেন সেটা। আর ছাত্র কি ইদানি ভর্তি হয়েছে? চলতেছে আলহামদুলিল্লাহ, ছাত্রদেরকেও ভর্তি করে। আর সবচেয়ে বেশি কি সমাজে ইসলাম যে মেসেজটা দেয় যে ভালো কাজ করো, সত্যের পথে থাকো, সব ধর্মে এই কথা বলে, ইসলাম একমাত্র ধর্ম এই কথা বলে এবং আমল করে। কারণ আপনি বলে ফেললেন, আমি নেতা বলে ফেললাম যে আমি মক্কার কারি, আর করলাম রাতের বেলা চুরি,
তাহলে তো হবে না বিষয়টা। জি আর আমরা তো গত 17 বছর এগুলোই দেখছি, দেখতে দেখতে আসলে রাজনৈতিক নেতা হইলে কিছু কাজ করতে হয় কর্মীদের কারণে, এই সেই মিলায়া, কিন্তু এত অন্যায় করা যায় না যে অন্যায়টা সমাজকে ধ্বংস করে দেয়, যে অন্যায়টা মানুষকে ধ্বংস করে দেয়, যে অন্যায়টা একটা দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়।